হ্যালো ইউটিউব দর্শক ভিউয়ার্স, আজকে আমি বুস্ট বাই এসএমএস অ্যাপ নিয়ে রিভিউ করব। তো এই অ্যাপের মাধ্যমে কিভাবে ফেক এসএমএস করবেন নিজের নাম্বার হাইড করে বা গোপন করে, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে 100% প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, এই আমাদের যে বুস্ট বাই এসএমএস অ্যাপ রয়েছে, আপনি ওইখান থেকে এই অ্যাপ থেকে যে কোনো কান্ট্রিতে আপনি এসএমএস করতে পারবেন। যে কোনো কান্ট্রিতে আপনার নাম্বার তার কাছে গিয়ে দেখাবে না, হাইড হয়ে থাকবে। আপনি যে কোনো কোম্পানির নাম ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিউয়ার্স। তো আমরা প্রথমে যেটা করব ভিউয়ার্স, এখানে হচ্ছে আমাদের যে বুস্ট বাই এসএমএস অ্যাপটি রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমেই ফার্স্ট অফ অল অ্যাপটি ওপেন করে নিচ্ছি এবং প্রথমেই আমি অ্যাপ মেনু রিভিউ করার আগে আমি আপনাদেরকে এসএমএস করে দেখাচ্ছি। প্রমাণ যেটাকে বলা হয়, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে এসএমএস করে দেখাচ্ছি। এই যে এসএমএসগুলি কিন্তু এইখান থেকেই করতে হবে। ফার্স্ট টাইম ওপেন করলেই আমাদের অ্যাপটি এইখানে কিন্তু এই অপশনগুলি দেখাবে, যে নাম্বার যে ক্লায়েন্টের কাছে আপনি এসএমএস করবেন বাট তার নাম্বারটি, তারপর হচ্ছে কোম্পানির নাম, যে কোনো নাম ব্যবহার করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা, জিপি অফার, বাংলা লিঙ্ক অফার, এয়ারটেল অফার, রবি অফার, আপনার গার্লফ্রেন্ডের নাম, যে কোনো নাম আপনি ব্যবহার করবেন ওই নাম তার কাছে গিয়ে শো করবে, আপনার নাম্বারটি দেখাবে না। তারপর হচ্ছে আপনি টেক্সট বক্সে যাই লেখেন না কেন তার কাছে ওইটা গিয়ে শো করবে। এখানে কিন্তু আরেকটা বিষয় দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে সাথে থাকবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট করেছি, যে অ্যাকাউন্টটা করেছি অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে দেখাচ্ছে, আকাশ, ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার। ওকে, আর এই যে এখানে যে ব্যালেন্স অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখুন আমার ব্যালেন্স হচ্ছে 200 টাকা। সো এই যে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এর আগে আরেকটা রিভিউ দেখছি, ওইটার মধ্যে আরেক অ্যাকাউন্ট ছিল, নাম ছিল 5 মিনিস্টার। আর এই আজকের যে রিভিউ করতেছি ওইটার মধ্যে অ্যাকাউন্টের নাম হচ্ছে আকাশ। ঠিক আছে, তো ওইটা হচ্ছে একজন অ্যাকাউন্ট করতে পারছে না, তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে। হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে এই দেখুন এখানে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে নক করছে, বলছে যে আমি অ্যাকাউন্ট করতে পারছি না, আমার একটি সমস্যা দেখা দিচ্ছে। তো দয়া করে অ্যাডমিন আপনি আমার অ্যাকাউন্টটা করে দিন এবং আমি আপনাকে হাই কোয়ালিটির জন্য 200 টাকা পে করে দিচ্ছি। তো তিনি আমার নাম্বারে আমাদের যে নাম্বার রয়েছে, এই যে ডিপোজিট নাম্বার, এখানে এই যে অপশনের নাম্বার রয়েছে, আমাদের নাম্বারে সেন্ড মানি করেছে 200 টাকা। আমি তার অ্যাকাউন্টটা করে ফার্স্ট টাইম রিভিউ করে দিচ্ছি। ঠিক আছে, তার এই অ্যাকাউন্টটা লগইন আছে। তো অ্যাকাউন্টটা যেহেতু লগইন আছে, আমি একটা রিভিউ করে আপনাদের সাথে তারপর অ্যাকাউন্টটা তার কাছে পাসওয়ার্ড এবং ইউজার নেম সহ তাকে হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দেব। ঠিক আছে, তো ফার্স্ট টাইমে আপনাদের সাথে রিভিউ করছি এই অ্যাপ নিয়ে, এই অ্যাকাউন্টটা নিয়ে। তো আমি এখানে যে ক্লায়েন্টের কাছে আপনি এসএমএস পাঠাবেন, আদারওয়াইজ তার নাম্বারটি এখানে টাইপ করে নেবেন। তো আমি দিলাম 013072924। ভিউয়ার্স, আমি কিন্তু আমার যে ডিভাইসের নাম্বারটি রয়েছে, যে নাম্বারটি আমি ইউজ করতেছি, বাট সেই নাম্বারটি এখানে টাইপ করে নিলাম। তারপর হচ্ছে আপনি এখান থেকে যে কোনো কোম্পানির নাম ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আপনি যদি নগদ দেন তাহলে তার কাছে এসএমএস পাঠালে সেই নগদ নামটাই দেখাবে তার অ্যাকাউন্টে। ঠিক আছে, আপনার নাম্বারটা দেখাবে না, হাইড হয়ে থাকবে। তো আমি এখান থেকে দিলাম DARAZ, দারাজ। আপনি চাইলে যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তো আমি একটা দারাজ থেকে একটা পণ্য অর্ডার করেছিলাম, তো ওই পণ্যর একটা এসএমএস, কনফার্ম এসএমএস আমার ফোনে আসছে। তো ওইখান থেকে এই টেক্সটটা আমি কপি করে রাখছি স্যাম্পল আপনাদেরকে শুধু বোঝানোর জন্য। এই যে লেখাটা, তো এইখানে দেখুন এই লেখাটা যে ছিল, এখানে দেখুন যে পার্সেল ফ্রম দারাজ বাংলাদেশ 278 টাকার আমি একটা পণ্য অর্ডার করেছিলাম ডেলিভারি। ঠিক আছে, এই যে আমি এখানে তার নাম্বারটা ছিল, যে ডেলিভারির ম্যান ছিল তার নাম্বারটা এখানে ছিল, বাট আমি এটা এডিট করে আমার নাম্বারটা দিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রেকিং, তারপর হচ্ছে হেল্পলাইন নাম্বার, আদারওয়াইজ আমি এটা একটু এডিট করেছি তার ডেলিভারি নাম্বারের জায়গাতে আমি সাপোজ আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এখন যেটা করব ভিউয়ার্স, আমরা এই যে সেন্ড মেসেজ অপশন আছে, আমরা সেই সেন্ড মেসেজ অপশনটিতে যখন ক্লিক দিব, জাস্ট এটা একটা রানিং হচ্ছে, এটা কিন্তু একটা রানিং হচ্ছে, আমরা একটু ওয়েট করে দেখব আমাদের এসএমএসটা সেন্ড হয়েছে কিনা। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার এসএমএসটা সেন্ড হয়ে গেছে। আমি চাইলে আমার যে মেসেজ বক্স আছে সেটাতে আমি যদি চেক করি, যে এই যে মেসেজ বক্স আছে, আমি মেসেজ গ্যালারিতে চলে গেলাম। এখানে দেখুন এই যে বিকাশ আছে, তারপর হচ্ছে মাই এয়ারটেল, বেস্ট ডিটেলস, এটি
এখানে কিন্তু 4টা এসএমএস আছে ভিউয়ার্স। দেখুন এই যে 1টা 2টা 3টা 4টা, এখনো ওই এসএমএসটা যে দারাজের এসএমএসটা ওইটা কিন্তু এখনো আসে নাই। কিন্তু আমাদের যে এসএমএসটা রয়েছে সেটা প্রায় আসতে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড 30 সেকেন্ড এর মধ্যে কিন্তু এসএমএসটা চলে আসে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আমাদের এসএমএস সেন্ড হতে প্রায় 20 মিনিট 20 সেকেন্ড 25 সেকেন্ড অথবা 30 সেকেন্ড ঠিক এরকম একটি সময় লাগে। তো সাথেই থাকবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে তাছাড়া যদি আপনার যে ডিভাইসের রয়েছে, সিম রয়েছে বা নেটওয়ার্ক রয়েছে, এটা যদি একটু স্লো হয় তাহলে ধরে নিন 40 সেকেন্ড বা 55 সেকেন্ড এরকম লাগবেই। তো দেখুন আমার কিন্তু এখানে 4টা এসএমএস ছিল, বাট আরেকটা যোগ হয়েছে, সেটা হলো দারাজ। তো আমি যেটা আপনাদেরকে দেখাইছিলাম, এই যে দেখুন বুস্ট হয়ে এসএমএসটা আমি এসএমএসটা করেছি। এখানে কিন্তু এসএমএসটা আমি যেহেতু আমার ডিভাইসের নাম্বারটা টাইপ করেছি, বাট এখানে কিন্তু এখন এই এসএমএসটা চলে আসছে। সো আমি আদারওয়াইজ আমি এসএমএস গ্যালারিটা ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন যে দারাজ নামে দেখাচ্ছে। দেখুন ভিউয়ার্স খেয়াল করে, এখানে কিন্তু আমার নাম্বার কোনোভাবেই দেখাচ্ছে না। দেখুন, ঠিক আছে? তো আমি এটা ওপেন করে নিলাম। জাস্ট ওপেন করার পর একটু ওয়েট করুন, সাথেই থাকবেন, দেখাচ্ছি। আমি যে লেখাগুলি এখানে লিখেছি, বাট এটাই কিন্তু এখানে শো করছে। দেখুন আমার পার্সেল দারাজ অফ বাংলাদেশ 278 টাকা ডেলিভারি বাই, যে নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন ওই নাম্বারটা কিন্তু ডেলিভারির নাম্বারের জায়গাতে, বাট আমি আমার নিজের নাম্বারটা চেঞ্জ করে টাইপ করেছি। ডেলিভারির নাম্বারটা আমি এখানে শো করাতে চাচ্ছি না। যদি এখানে ডেলিভারির নাম্বারই থাকতো তাহলে আপনি ফোন করতেন বা তাকে ডিস্টার্ব করতেন। ওই লোক যাতে ডিস্টার্ব না হয় আমি নিজের নাম্বারটা এখানে চেঞ্জ করে দিয়েছি, যাতে করে আপনাদেরকে প্রুফ এবং 100% প্রমাণ সহ আপনাদেরকে বুঝাইতে পারি। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো এখানে কিন্তু দেখুন এই যে এসএমএসটা এই যে এই মুহূর্তে চলে আসছে, টেক্সিং উইথ দারাজ এসএমএস, ঠিক আছে? তারপর হচ্ছে টাইম হচ্ছে 8টা 52 PM রাতের বেলায়। তো এখানে দেখুন আমার ডিসপ্লেতেও কিন্তু 8টা 53, ঠিক আছে? আর এখানে হচ্ছে 8টা 52, ঠিক আছে? যে দেখুন, আর এই যে আরেকটা বিষয় এখানে খেয়াল করুন, যে এখানে আপনি একটা এসএমএস করবেন আপনার ফ্যামিলিতে যদি কারো ফোন থাকে, যেমন আপনার আপুর, বাবার, মার, বোন, ভাবি, ভাই, তাদের যদি ফোন থাকে, আপনি আপনার এই ফোন থেকে তার ফোনে একটা এসএমএস করবেন। করার পর দেখবেন ওইখানে আপনার নাম্বারটা ইস্যু করবে, ওইখানে আপনার নাম্বারটা দেখাবে। তো অনেক সময় আপনি ভাবেন যে আমার নাম্বারটা যেহেতু হাইড থাকে বা তার কাছে না দেখা যায়, ওরকমভাবে কিভাবে পাঠানো যায়? তাহলে আমাদের এই বুস্ট বাই এসএমএস অ্যাপ, এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তারপরেই আপনি ফেক এসএমএস করতে পারবেন এবং অ্যাপটি ইনস্টল করার পর আশা করি আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। এমন কিছুই নেই যে অ্যাপের মধ্যে আপনার না বোঝার মতো। তাছাড়া হেল্পলাইন অবশ্যই আছে। হেল্পলাইন হচ্ছে এই যে এইখান থেকে যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তাছাড়া যে অ্যাকাউন্ট অপশন আছে, আপনি এখান থেকে আপনি এই যে অ্যাকাউন্ট অপশন আছে, এখান থেকে অ্যাকাউন্ট অফ করে নেবেন। তাছাড়া সাইন আপ অপশন আছে, সাইন আপ করে নেবেন, ঠিক আছে? তারপর এই যে এখানে হোয়াটসঅ্যাপও দেওয়া রয়েছে। তাছাড়া ডিপোজিট রয়েছে। ডিপোজিট হচ্ছে আপনি এখানে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা এবং ওটিপি 101 টাকা। এই যে প্যাকেজগুলি আছে, আপনি এত টাকা সেন্ড মানি করলে এত টাকার এসএমএস আপনি পাবেন। তাছাড়া আমাদের নাম্বার হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, বিকাশ, নগদ, ঠিক আছে? এখানে কিন্তু দেওয়া রয়েছে, আমাদের নাম্বারে চাইলে আপনি এসএমএস করতে পারেন। তাছাড়া এখানে আরেকটা বিষয় রয়েছে, আমাদের অ্যাপ চাইলে আপনি কিনে নিতে পারেন সিম্পল হিসাবে, আমাদের অ্যাপের মতোই অ্যাপ। ওই অ্যাপ দিয়ে আপনি চাইলে বিজনেস করতে পারেন বা ব্যবসা করতে পারেন চাইলে। তো আপনার অ্যাপের মধ্যে এসএমএস থাকবে, আপনি এসএমএস করতে পারবেন, কাউকে এসএমএস অ্যাড করেও দিতে পারবেন, ঠিক আছে? আশা করি ওই অ্যাপের জন্য যদি অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। তারপর হচ্ছে ওয়ালেট। আপনি যে প্যাকেজ কিনেছেন আপনি যে প্যাকেজ কিনেছেন ওই প্যাকেজের একটা প্রমাণ দেওয়ার জন্য এখানে কিন্তু আপনার ইনফরমেশন দিতে হবে। যেমন এই যে এখানে কিন্তু ইউজার নেম দেখাচ্ছে, ইউজার নেমটি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি যে নাম্বার থেকে আমাদের কাছে সেন্ড মানি করেছেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দিবেন। তারপর কত টাকা সেন্ড মানি যে করেছেন আমাদের নাম্বারে টাইপ করে দিবেন। তারপর হচ্ছে সাবমিট ফিডব্যাক অপশনটিতে ক্লিক দিবেন। তাহলেই আমাদের কাছে রিকোয়েস্টটা চলে আসবে, ইমেইলে একটা নোটিফিকেশন আসবে। আমরা এই ইমেইলটা নোটিফিকেশনটা যখন চেক করব, দেখব আপনি আমাদের কাছে সেই নোটিশটা পাঠিয়েছেন। আপনার নোটিশ ইনফরমেশন অনুযায়ী আমাদের কাছে টাকা আসছে, তাহলে আপনার অ্যাকাউন্টে 200 টাকা যদি সেন্ড মানি করে থাকেন, তাহলে আপনাকে হাই কোয়ালিটি যে আনলিমিটেড 1 বছরের জন্য প্যাকেজটি সেটি এড করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। যখন এড করে দেওয়া হবে তাহলে ওয়ালেট এই যে এট লিস্ট অপশন আসলে এখানে কিন্তু আপনার একটা ডিটেইলস দেখাবে, ঠিক আছে? এখানে কিন্তু ডিটেইলস দেখাবে আপনাকে কতক্ষণ আগে এড করে দেওয়া হয়েছে, কত টাকা এড করে দেওয়া হয়েছে, ইউজার নাম কি,
এই বিষয়গুলি এখানে থাকবেই। ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এবং অবশ্যই লাইক করবেন, যাতে আপনার লাইকের আগ্রহ দেখে আমরা নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসতে পারি। এমনকি আমাদের কিন্তু অনেক ধরনের অ্যাপ আছে। বিকাশ ফেক স্ক্রিনশট, আপনি সিম্পল স্ক্রিনশট নিতে পারবেন। সেই স্ক্রিনশট কারোর সঙ্গে শেয়ার করলে সে বুঝতে পারবেন না আসল বা নকল। তাছাড়া নগদ কোম্পানির স্ক্রিনশটও আছে, অ্যাপের মধ্যে নিতে পারবেন। আমাদের এইরকম অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, নগদ কোম্পানির যে ফেক স্ক্রিনশট কীভাবে নেবেন। তো ওইখানে স্যাম্পল হিসাবে কেউ বুঝতেই পারবে না এটা আসল বা নকল। ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।